পরের দিন ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করে নাস্তা সেরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে মহিলার বাড়ি পৌঁছে গেলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে খাদেম নির্বাচন করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। বলেন না মা, আপনার বাড়ি কি করে দেওয়া লাগবে? রান্না করা কি লাগবে? আপনার ঘর মুছে দেওয়া কি লাগবে? আপনার কাপড় কি ধৌত করা লাগবে? আমি করে দেব। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, কে যুবক, কে যুবক তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ঘরে খাদেমের কথা বলছো? যুবক কে? তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমার কাপড়গুলা ধৌত করে দিয়া চলে গিয়েছে। হযরত ওমর ফারুক আশ্চর্য হলেন, কাজ আমার, দায়িত্ব আমার করে দিয়ে কে যায়? 1 সপ্তাহ পরে তো আমাকে আবু বকরের আদালতে জবাবদিহি করা লাগবে, কোন বিপদে পড়লাম। সংক্ষেপ কথা, পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা না করে তাড়াহুড়া করে মহিলার বাড়ির দিকে ছুটতে লাগলেন, খিদমত করতে হবে আমাকে। বাড়ির দরজায় গিয়ে সালাম করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনি বলেন না কি করে দেওয়া লাগবে? মহিলা জবাব দিচ্ছেন, বাবা আজও আসতে তুমি দেরি করে ফেলেছ। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়া আমাকে গোসল করাইয়া পরিষ্কার করাইয়া সব কিছু ঠিক করে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক গরম না নরম? আরো জোরে বলেন, কে করে দিয়ে যায়? নিশ্চয় আমার পিছনে লোক লেগে গিয়েছে, আমাকে বিপদগ্রস্ত করতে চায় আবু বকরের আদালতে। পরের দিন সিদ্ধান্ত নিলেন, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে মহিলার বাড়ি পৌঁছে যাব। ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে রাত্রবেলা পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না কি করে দেওয়া লাগবে? জবাব আসছে, জবাব হলো, বাবারে কে তুমি আসতে আজও দেরি করেছ? তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমার 2টা হাত উপর দিকে উঠাইয়া ভিড় করে চোখের পানি ছেড়ে তার জন্য আমার কাছ থেকে দোয়া নিল। বুঝলাম না যুবকটা কে, আমি চিনতে পারলাম না, কিন্তু গলার আওয়াজ বড় নরম, চোখের মধ্যে পানি, দিলটা বড় নরম, শুধু কাঁদতেছে। আমার কাছে ক্ষমা চায়, আমি চিনি না, জানি না কে আসছিল। ওমর ফারুক আর সহ্য করতে পারলেন না, অফিসে গেলেন, সিদ্ধান্ত নিলেন আজ 4র্থ রাত্র তাহাজ্জুদের সালাতের আগে যাব। বাড়িতে আসলেন, সারাদিন কোনো খাবার খেলেন না। তাহাজ্জুদের সালাতের আগে তরবারি হাতে নিলেন, তরবারি কুশমুক্ত করলেন, নাঙ্গা তরবারি, যুদ্ধের পোশাক পরলেন। সিদ্ধান্ত নিলেন যাকেই পাবো আগে শরীর থেকে মাথা আলাদা, এরপরে যা হয় হবে। কে তুমি? 3 দিন আমাকে ডিস্টার্ব করে আমাকে বিপদগ্রস্ত করে দিলা। তাহাজ্জুদের আগে মহিলার বাড়ির দরজায় পৌঁছে গেলেন। দরজায় গিয়ে দেখেন মিটমিট করে ঘরের ভিতরে আলো জ্বলে। ঘরের ভিতর থেকে গুনগুন করে ভাঙ্গা একটা যুবকের কণ্ঠে আওয়াজ শোনা যায়। তিনি বুঝতে পারলেন এবার তুমি আমার কাছে ধরা পড়েছ, জবাব দেওয়া লাগবে। একটু দূরে এসে অন্ধকারে তরবারি উঁচু করে হযরত ওমর দাঁড়িয়ে আছেন। কে যায় আজকে দেখে নেব। কিছুক্ষণ পরে একটা যুবক আস্তে করে মিটমিট পা দিয়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। আমার দাঁড়িয়ে বলছেন, কে যুবক, দাঁড়াইয়া যাও, কে যুবক, দাঁড়াইয়া যাও। আমি ওমর বলছি, আমার হাতের তরবারি কিন্তু খোলা, আঘাত করলে শরীরে মাথা থাকবে না, দাঁড়াইয়া যাও, হাত উঠাইয়া সারেন্ডার হয়ে যাও, দাঁড়াইয়া যাও। ওমরের গর্জন শুনে যুবক আগন্তুক দাঁড়াইয়া গেলেন, 2 হাত উপর দিকে উঠাইয়া সারেন্ডার হয়ে মাথাটা নিচের দিকে করে দাঁড়িয়ে থাকলেন। ওমর রাগে কাঁপতেছেন, আস্তে আস্তে করে আগন্তুক যুবকের কাছে পৌঁছে গেলেন। যুবকের কাছে গিয়া মাথাটা উঠালেন, যুবকের চেহারার দিকে তাকালেন।
তাকাইয়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাতের অস্ত্র ফেলে দিয়েছেন, হাউমাউ করে পাগলের মতো বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। জড়াইয়া ধরলেন আর বললেন, ভাই তুমি হাতটা নামাও, আর হাত উপর দিকে উঠাইও না। তাকাইয়া দেখেন যে যুবক হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ না, তিনি হলেন রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার চোখের পানি ছেড়ে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, ভাই কি হয়েছে? আপনি না 4 দিন আগে দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনি না বলেছেন এই সপ্তাহের ভিতরে রিপোর্ট আপনার কাছে দেওয়া লাগবে, কেন আপনি আমার আগে মহিলার বাড়ি এসে কাজ করে দিয়ে যান? দায়িত্ব না আপনি আমাকে দিয়েছেন, কেন আপনি আসলেন? এই কাজ কেন আপনি করেন? সিদ্দিকে আকবর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই রে, আমি তোমার আগে খলিফা হয়েছি, এর অর্থ হলো আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, জনগণের সুখ দুঃখের খবর আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য রাত্রবেলা যখন ঘুমাইয়া যাই, বিছানায় যাই, পিঠ লাগাই, ঘুম আসে না। যখন জবাবদিহি তার বয়ে আসে, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই কথা যখন মনে আসে, বিছানায় পিঠ লাগাইলে ঘুম আসে না, উঠে যাই আর মহিলার বাড়ির কাজ করে দিয়ে যাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলছি, আল্লাহ 3 দিন পর্যন্ত মহিলাকে কষ্ট দিয়েছি, কিয়ামতের দিনে আদালতে আল্লাহ তুমি আমাকে আসামি বানাইয়া দিও না। সিদ্দিকে আকবরের কথা শুনে ওমর বলছেন, ভাই সব বুঝলাম, তোমার পায়ে জুতা নাই কেন? তুমি না রাষ্ট্রের খলিফা, তোমার পায়ে জুতা নাই? জুতা ছাড়া এই মদিনার পাথরের রাস্তায় কেন হাঁটো? সিদ্দিকে আকবর চোখের পানি ছেড়ে বলছেন, ভাই ওমর রে, আমার তো পয়সা নাই, আমি যে চামড়ার জুতা পরব? আমার জুতা আছে খড়মের কাঠের জুতা। মদিনার পাথরের রাস্তা দিয়ে যদি হাঁটি, খট খট করে আওয়াজ হবে, যারা ঘুমিয়ে গিয়েছে ঘুমে ডিস্টার্ব হবে, যারা ইবাদতে আছে ইবাদতে ডিস্টার্ব হবে। আমি আমার জুতা পরে কাউরে ডিস্টার্ব করতে চাই না, এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা স্যান্ডেল দেই না। চিন্তা করো, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পায়ে জুতা দেয় না, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি আরেকজনের বাড়িতে কাজ করতে চায় বিনা পারিশ্রমিকে। এটা কারো বাবার, কারো মায়ের, কারো স্বামীর, কারো দাদার আদর্শের কারণে এটা বাস্তবায়িত হয় নাই, এটা হয়েছে কোরআন আর আল্লাহর রাসূলের আদর্শের কারণে। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। লোকটা বাড়িতে চলে যাচ্ছে, যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনছে। কি কিনছে বলেন না? মাছ কিনছে। মাছটা স্ত্রীর সামনে দিয়ে বলছে, তুই মাছটা তাড়াতাড়ি রান্না করো, ভালো করে রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আসতেছি নদী থেকে, আসলে আমরা একসাথে খাবো। এই বলে আল্লাহর এই বান্দা বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে, স্ত্রী তুমি মাছটা রান্না করো, কাটো, আমি গোসল করে আসতেছি। এই বলে লুঙ্গি হাতে নিয়ে, কাপড় হাতে নেয়া নদীর পাড়ে রেখে সে নদীতে ডুব দিল গোসল করবার জন্যে। ডুব দিয়ে উঠে দেখে অন্য এক দুনিয়া চলে এসেছে, নদী থেকে ডুব দিয়ে উঠে দেখে অন্য দুনিয়া চলে এসেছে। সে এক বিশ্ব সুন্দরী যুবতী, মেয়ের মতো দেখা যায়। কি তারে ডুব দিলাম, আইলাম কই? ডুব থেকে উঠে দেখে আরেক দুনিয়া, আরেক জগৎ। নিজে আর পুরুষ না, এখন দেখা যায় সুন্দরী যুবতী নারী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশে নতুন জায়গায় রাস্তা খুঁজে পায় না, লজ্জায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় একজন রাজপুত্র এখান দিয়ে শিকারে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে একজন সুন্দরী, বিশ্ব সুন্দরী যুবতীকে আশ্রয়হীনা দেখতে পেয়ে তাকে তিনি ঘোড়ার পিঠে তুললেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, রাজপুত্রের সাথে বিয়ে হলো। 27 বছর ঘর সংসার করলেন, অনেকগুলো সন্তান হলো, ছেলেমেয়ের মা হলো। ওইটা ছেলেমেয়ের মা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করলেন। একদিন
তিনি বললেন কর্ম করবার পরে, কর্ম শেষ করবার পরে নদীতে গেলেন গোসল করতে। নদীতে গিয়ে ডুব দিছে, ডুব দিয়ে উঠে দেখে আবার আগের জায়গায় লঙ্গি রাখা। সুবহানাল্লাহ নাই কি তার ঘটনা কি তা? আগে গেলাম কই, গেলাম বাচ্চা হইল, মহিলা হইলাম, রাজকুমারী হইলাম, কত কিছু হইলাম, এখন দেখি আবার কি আগের জায়গায়। বুঝতেছি না, লজ্জায় বেচারা উইটা কাপড়টা পইরা বাড়িতে গেছে, দৌড় গিয়া দেখে বউ এখনো মাছ কাটতেছে। কি তারে তুই দেখি এখনো মাছ কাটস, ব্যাপার কি তা? কয় আপনি তো এই মাত্র দিয়া গেলেন, এত তাড়াতাড়ি গোসল শেষ হইল কেমনে? এ চিন্তা করে এতগুলো বাচ্চার মা হইলাম, চিন্তা করেন না, এতগুলা বাচ্চার মা হইলাম, আর হে দেখি এখনো কয় আমি এইমাত্র আইলাম। ব্যাপার কি? কয় তুই বুঝলি না আমার কত ঘটনা ঘটলো, কত কিছু কইরে আইলাম, তুই দেখি এখনো মাছ কাটতেছিস। আপনি কি উল্টা পাল্টা বলতেছেন? আপনি এগুলা মাছ কাটতেছি মানে এই যে মাছ তো এই মাত্র দিয়া গেলেন, মাত্র কাটা শুরু করছি মাত্র। সে চিন্তায় পড়ে গেল, তাইলে আমি যদি এই কাজ হইতে পারে, নিশ্চয় মুহাম্মদের এই কথার অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘুরাইয়া, আমাকে দেখাইয়া বুঝাইয়া দিতেছেন আসলে ঘটনা সত্য। দেরি না করে সেও রসুলের কাছে দৌড় দিল আর বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, মেরাজ সত্য, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ফজরের সালাতে যাবেন কাবা ঘরে। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, মা আপনি কান্না করেন, কি হয়েছে আপনার? বৃদ্ধা ডাক দিয়ে বলছে, আপনি কি আমার কথা শুনবেন? আল্লাহর পয়গম্বর সরকারি কায়নাত ডাক দিয়া বললেন, বৃদ্ধা মারে আপনি বলেন তো কেন আপনি কান্না করেছেন, আমার কাছে বলেন। বৃদ্ধা ডাক দিয়া বলছেন, আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আজ আমি অসুস্থ এবং শারীরিকভাবে অনেক দুর্বল। আমি অসুস্থ এবং দুর্বল, এই জন্য কাজে যেতে বিলম্ব হয়ে গিয়েছে। ইহুদির বাড়িতে আমি আরো আগে কাজে পৌঁছে যাই, আজ আমাকে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্যে কান্না করি। কারণ সে আমাকে রাখবে না, বের করে দিবে, অথবা আমাকে আঘাত করবে, আমাকে মারবে। কেন সময় মতো কাজে গেলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেঁদো না, আমি তোমার সঙ্গে এই মুহূর্তে ইহুদির বাড়িতে যাব। আর জোরে বলেন, তোমার জন্য সুপারিশ করব, সে যেন তোমার উপরে কোন রূপ জুলুম না করে, তোমাকে কাছ থেকে বের না করে দেয়। কথাগুলা বলে বলে বৃদ্ধাকে সঙ্গে নিয়া ইহুদির বাড়িতে তিনি পৌঁছে গেলেন। আমার নবীজি কেমন মানবতার রাসূল ছিলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ভাই শোনো, এই বৃদ্ধা অসুস্থ এবং দুর্বল, এই জন্যে সময় মতো আসতে পারেন নাই, তোমার বাড়িতে আসতে তার দেরি হয়ে গিয়েছে, তাই তোমার কাজে আসতে বিলম্ব হয়েছে। ওকে কোনরূপ জুলুম বা তিরস্কার করা যাবে না, কাজ থেকে বের করে দেওয়া যাবে না। এই মুহূর্তে এই বৃদ্ধা দুর্বল মহিলা যে কাজগুলা করে দেওয়ার দরকার ছিল, সবগুলা কাজ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন ছিলেন তোমার রাসূল? ইহুদি চমকে দাঁড়িয়ে গেল, হাতের সবকিছু ফেলে দিল, আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সত্যি করে আপনি বলেন তো, আজকে রাত্রে কি আপনি মেরাজে গিয়েছিলেন? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, তুমি কেমনে জানতে পারলে আমি মেরাজে গিয়েছি কি যাই নাই? তুমি কেমনে জানলে? আমি এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলি নাই, আমি তো মসজিদে যাইতেছিলাম, মাত্র আসলাম,
বৃদ্ধাকে পাইলাম, তোমার বাড়িতে নিয়ে আসলাম, তুমি কেমনে জানলে? তুমি ইহুদি, তুমি কেমনে জানলে আমি মেরাজে গিয়েছি? ইহুদি ডাক দিয়া বলছে, শোনো, তুমি কিভাবে বললে, আমি কেমনে জানবো না? ইহুদি বলল, তওরাত কিতাবে লেখা আছে শেষ জামানার নবী যেদিন মেরাজে যাবেন, মেরাজে যেই রাত্রে যাবেন, মেরাজ থেকে ফিরে এসে ভোরবেলায় এক বৃদ্ধাকে সাহায্য করবার জন্য ইহুদির বাড়িতে সুপারিশ করতে যাবেন। আর সেই আখির নবীর আগমন যেদিন ঘটবে, এই দিন থেকে তওরাতের সবগুলা হিসাব হুকুম মানসুখ রহিত হয়ে যাবে। তওরাতের উপর আমল করলে নাজাত পাওয়া যাবে না, আমল করতে হবে আখির জামানার নবীর কথা মতো, তার কোরআনের উপরে। সুতরাং বুঝতে পেরেছি আপনি যেহেতু মহিলার সাহায্যের জন্য এসেছেন, তাওরাতের বর্ণনা আর আপনার ব্যবহারের মধ্যে কোনো অমিল নাই, মিল রয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন আমার রাসূল? বৃদ্ধা মুসলমান, এই বৃদ্ধ লোকটা, এই ইহুদিটা মুসলমান হয়ে গেল আর বৃদ্ধাকে মাফ করে দিল। পুরা মক্কার জমিনে তুলপাড় শুরু হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পৌঁছে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন, এরপরে মেরাজের ঘটনা সবাইকে জানিয়ে দিলেন। মেরাজে গিয়েছিলাম, কি দেখলেন কি দেখলেন না, কোথায় কি দেখলেন, সব তিনি বলতে লাগলেন। এই সময় কাফের আবু জেহেলে কথা শুনে বিদ্রুপ করতে লাগলো, সারা মক্কায় তুলপাড় শুরু করে দিল। এমনকি তুলপাড় যে একটা লোক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান বেদ করে আরশে পর্যন্ত গেল, এরপরে ফিরে আসছে, এটা কোনোভাবে সম্ভব না। এই বলে পাগলের মতো পুরা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। আপনি বলেন তো, কেউ যদি স্বপ্নে কোনো জায়গায় যায়, তাইলে তো তুলপাড় করার দরকার আসেনি? কথা বলেন না কেন? আপনি আমি তো স্বপ্নে বহুত জায়গায় যাইতে পারি, কথা বলেন না কেন? কোনো জিনিসের সমস্যা আসেনি, কোনো তুলপাড়ের দরকার আসেনি, কোনো বেজালের দরকার আসেনি। নবীজি যদি স্বপ্নে মেরাজে যেতেন, আবু জাহাল এত চিন্তা করতো না, কারণ চোখ বন্ধ করলে তো বহুত কিছুই যাওয়া যায়। কিন্তু বোঝা গেল নবীজি স্বপ্নে মেরাজে যান নাই, সশরীরে গিয়েছেন। এই জন্য কাফেররা মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে। এটা কেমনে সম্ভব রে? 1 সেকেন্ডে গেছে, আইসে, সব দেখছে, আবার এসে নামাজও পড়াইছে, এটা বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বললেন না? এগুলা পাগলের প্রলাপ, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহাল আস্তে আস্তে করে চিন্তা করলে এই কথাগুলো কারে বলা যায়। চিন্তা করলো মুহাম্মদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম, কথা বললেন না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই আবু বকররে দেখি বুঝাই আনি, ফিরাই আনা যায়, এমন পাগলের কথা কেমনে শোনা যায়? আবু বকরের বাড়িতে গিয়ে হাজির, আর দলবল নিয়ে হাজির। আবু বকর বলেন, এত সকালবেলা আবু জাহাল আমার বাড়িতে কেন? আবু জাহাল বলতেছে, এতদিন যাকে আমরা পাগল বলতাম, তাকে এখন তুমি পাগল বলতে বাধ্য হবে, কারণ সে যেসব কথা বলে পাগলের কথা ছাড়া কিছুই না। সে বলেছে 7 আসমান বেদ করে আসে আজিমে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব দেখে আবার নাকি ফিরে আসছে। এটা কি বিশ্বাস করা যায়? সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, কার কথা বলো? কে সেই লোকটাকে? আবু জাহেল বলল, আর কার কথা? এই যে কে, এই যে কে, কই তো পাগলটা? আবু বকর বললেন, মিয়া এইটা পাগলটা কোন নাম নাই? কই তো নাম কি তা? এটা নাম তো মোহাম্মদ। সিদ্দিক আকবর বললেন, মোহাম্মদ কে? কই যে তোমার বন্ধু মোহাম্মদ, যেটা হে আজকে রাত্রে নাকি মেরাজে গেছে, জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে, সিদরাতুল মুনতাহা গেছে, আর সে মহল্লা গেছে, বাইতুল মামুর গেছে, জান্নাত জাহান্নাম দেখছে, সব ঘুরাইয়া আমার আইসা নাকি নামাজ পড়াইতেছে। আবু বকর বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। আমি তার কথায় চুল পরিমাণ অস্বীকার করি না। অবশ্যই তিনি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন। আশহাদু আন্নাকা, আমি সাক্ষ্য দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল,
বিতাড়িত হয়ে চলে গেল। সব খবর পৌঁছার পরে আল্লাহ রসুল উপদেশ দিলেন সিদ্দিক আকবর, যেই লোকটা বিনা কথায় বিনা বাক্যে শুনবার সাথে সাথে আমার রসুলকে বিশ্বাস করে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি দুনিয়ায় আবু বকরকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছি, আখিরাতে জান্নাতেও আবু বকরকে আপনার বন্ধু বানাইয়া দিলাম। তার নাম সিদ্দিক। আমার বন্ধুগণ, আবু জাহেল দেখলো কোনো কাজ হইল না। আচ্ছা কোন তো, এত পাগল হয়ে গেছে একটা লোক, সারা দুনিয়া নাচাই দিতেছে মুহাম্মদ মেরাজে যান নাই, স্বপ্নে হইলে এতে কিছু দরকার ছিল নি? কথা বলেন না কেন? তাহলে বিষয়টা স্বপ্নে না সশরীরে? কথা বলেন। তাহলে নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন, সত্য না মিথ্যা? আবার বলেন, আবার বলেন। সত্য। এজন্য আমি আগেই বলেছি কথাটা, বরাক আমরা এটাকে বারকুন থেকে বলে নিয়ে এসেছেন, বরাক শব্দ। এখানে বিদ্যুতের গতির চাইতে বেশি গতি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখন বিদ্যুতের সুইচ যদি এখানে থাকে আর লাইট যদি আসমানের একবার কাছাকাছি থাকে, জ্বলবনি? কথা বলেন না কেন? কয় মিনিট পরে? কথা বলেন না। চোখের পলক মারতে দেরি হবে লাইট জ্বলতে। নবীজি যে গেছেন এতে সন্দেহ আছে? বলেন। বারকুন শব্দটা কেউ কেউ বলেন জন্তুর জন্য রূপ করতে ব্যবহৃত হয়েছে, বিদ্যুতের চাইতেও দ্রুত গতির জন্তু। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বিদ্যুতের গতির চাইতে বেশি গতিতে গিয়েছিলেন। কোথায়? বলেন না। এত দ্রুত গেছেন, দুনিয়ায় পিছনে যে ঘটনাগুলা ঘটেছিল এগুলো এখন পর্যন্ত আসে আজিমিকা পৌঁছায় নাই। যাইতে আসছে যাইতে আসছে যাইতে আসছে, নবীজির আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ নাই? আপনারা জানেন আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইলের মাইল, 1,86,000 মাইল সেকেন্ডে দৌড়ে বিদ্যুৎ। আর নবীজি তার চাইতে বেশি গতিতে গেছেন। আল্লাহু আকবার নাই? এজন্যে আল্লাহ আমার রসুলকে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেননি রব হাতি বাহিনীর সাথে কি করছেন? তো নবীজি দেখবেন কেমনে? তখন তো মার পেটে ছিলেন। হাতি বাহিনীর যখন ঘটনা ঘটে নবীজি তো মার পেটে, তিনি জানবেন কেমনে? আল্লাহ বললেন দেখেননি? এখান থেকে এই ব্যাখ্যা হতে পারে যে এই ঘটনা যে ধ্বংসস্তূপ, এখন এগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি, নবীজি যাওয়ার সময় রাস্তা দেখে গেছেন। সুবহানাল্লাহ বললেন না? আবার আল্লাহ কোন জায়গায় বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতিকে যে আমি ধ্বংস করছি দেখেননি? নবীজি দেখবেন, কই সময় তো তার জন্মই ছিল না, অস্তিত্বই ছিল না। এর অর্থ হলো এই ধ্বংসের খবর এখনো ফেরেশতারা নিয়ে যাইতেছে, রাসূল রাস্তায় দেখছে। সুবহানাল্লাহ বললেন না? কত কিছুর ব্যাখ্যার জায়গা আছে। কোরআন পড়েন, কোরআনকে বুঝেন। এমনকি নবীজি যাওয়ার সময় দেখলেন অনেক কিছু, দেখলেন কি দেখলেন? কত কিছু। ফেরাউনের কাজের বুয়া যে ছিল, কাজের বুয়া, তার ফেরাউনের মেয়ের কাজের বুয়া, কি নাম? আসিয়া। আসিয়া কিতা? আসে তার বউর নাম কি নাম? কি নাম? আসিয়া কয়। কাজের বুয়ার নাম কি? আবার কয় আসিয়া কয়। হ্যাঁ মাসলা কি কয় এরা? এ তো ওয়াজ করলাম এখানে, এটাই বুঝে গেলেন। কি নাম? মাশেতা না মাসতা? ভুলে গেছেন আপনারা? এ তো ওয়াজ করলাম এখানে। নবীজি দেখলেন একটা জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের ঘ্রাণ আসতেছে।
জিবরাইলকে বলছেন, জিবরাইল আর কই নিয়ে যাইবা, এখানেই তো জান্নাতের গ্রান। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত না, এটা ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের গ্রান আসতেছে। আমার বন্ধুগণ, আপনারা এখন হয়তো বিশ্বাস করতে না পারেন যে এত দ্রুত গতিতে কেমনে গেলেন, কারণ উপর তো আর সূর্য নাই, চন্দ্র নাই, এখানকার গতি, এখানকার সিস্টেমই আলাদা। এজন্য কিয়ামতের দিন কেমন হবে, দুনিয়ার দিনের চাইতে কত লম্বা হবে, এটাও আমরা শুনছি না, শুনেন না হিসাব। আপনাদেরকে এটা ঘটনা বলি, এটা কোরআনের না, হাদিসের না। আবার বলছি, মেরাজের এই কথাটা বুঝাবার জন্য একটা ঘটনা বলবো, কোরআনেরও না, হাদিসেরও না, শুধু একটা ঘটনা ইতিহাস থেকে। বুজুর্গদের কাছে এই ধরনের ঘটনা শোনা যায় কাশফে, অথবা আশরাফ আলী থানভীর মালফুজাতে আপনারা পাবেন। দুনিয়ার এক মুহূর্ত, দুনিয়ার একটা সেকেন্ড ঊর্ধ্ব জগতের কত বছরের সমান? একটু আগেই বললাম 27 বছর। কত বছর বলেন না? এক মুহূর্ত কত বছর? 27 বছর। এই নিয়ে অবাক হয়ে একটা লোক নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, আপনি যে বললেন এগুলো আপনি গেলেন আইলেন, কি হাবিজাবি বললেন, এগুলো বিশ্বাস করি না। আপনি মেরাজে গেছেন, গেলেন আসলেন, সব দেখলেন, এক মুহূর্তে সম্ভব? নবীজি বলেন সম্ভব। লোকটা বলছে আমি বিশ্বাস করি না। নবীজি বলেন করলে কি আর না করলে কি, আমি তো গেছি। সুবহানাল্লাহ নাই। লোকটা বাড়িতে চলে যাচ্ছে, যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনছে। কি কিনছে বলেন না? মাছ কিনছে। মাছটা স্ত্রীর সামনে দিয়ে বলছে, তুমি মাছটা তাড়াতাড়ি রান্না করো, ভালো করে রান্না করো, ভুনা করো, আমি গোসল করে আসতেছি নদী থেকে, আসলে আমরা একসাথে খাবো। এই বলে আল্লাহর এই বান্দা বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে, স্ত্রী তুমি মাছটা রান্না করো, কাটো, আমি গোসল করে আসতেছি। এই বলে লুঙ্গি হাতে নিয়ে, কাপড় হাতে নেয়া নদীর পাড়ে রেখে সে নদীতে ডুব দিল গোসল করবার জন্যে। ডুব দিয়ে উঠে দেখে অন্য এক দুনিয়া চলে এসেছে। নদী থেকে ডুব দিয়ে উঠে দেখে অন্য দুনিয়া চলে এসেছে। সে এক বিশ্ব সুন্দরী যুবতী, মেয়ের মতো দেখা যায়। কি তারে ডুব দিলাম, আইলাম কই? ডুব থেকে উঠে দেখে আরেক দুনিয়া, আরেক জগৎ। নিজে আর পুরুষ না, এখন দেখা যায় সুন্দরী যুবতী নারী রাজকন্যায় পরিণত হয়েছে। নতুন দেশে, নতুন জায়গায় রাস্তা খুঁজে পায় না, লজ্জায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। এমন সময় একজন রাজপুত্র এখান দিয়ে শিকারে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে একজন সুন্দরী, বিশ্ব সুন্দরী যুবতীকে আশ্রয়হীনা দেখতে পেয়ে তাকে তিনি ঘোড়ার পিঠে তুললেন, রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। রাজপুত্রের সাথে বিয়ে হলো। 27 বছর ঘর সংসার করলেন, অনেকগুলো সন্তান হলো, ছেলেমেয়ের মা হলো। ওইটা ছেলেমেয়ের মা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করলেন। একদিন তিনি বললেন, কর্ম করবার পরে, কর্ম শেষ করবার পরে নদীতে গেলেন গোসল করতে। নদীতে গিয়ে ডুব দিছে। ডুব দিয়ে উঠে দেখে আবার আগের জায়গায় লুঙ্গি রাখা। সুবহানাল্লাহ নাই। কি তার ঘটনা? কি তা? আগে গেলাম কই? গেলাম, বাচ্চা হইল, মহিলা হইলাম, রাজকুমারী হইলাম, কত কিছু হইলাম। এখন দেখি আবার কি আগের জায়গায়, বুঝতেছি না। লজ্জায় বেচারা উইটা কাপড়টা পইরা বাড়িতে গেছে। দৌড় গিয়া দেখে বউ এখনো মাছ কাটতেছে। কি তারে, তুই দেখি এখনো মাছ কাটস, ব্যাপার কি তা? কয় আপনি তো এই মাত্র দিয়া গেলেন, এত তাড়াতাড়ি গোসল শেষ হইল কেমনে? হে চিন্তা করে এতগুলো বাচ্চার মা হইলাম। চিন্তা করেন না, এতগুলা বাচ্চার মা হইলাম, আর হে দেখি এখনো কয় আমি এইমাত্র আইলাম। ব্যাপার কি? কয় তুই বুঝলি না আমার কত ঘটনা ঘটলো, কত কিছু কইরা আইলাম, তুই দেখি এখনো মাছ কাটতেছিস। আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? আপনি এগুলা মাছ কাটতেছি মানে এই যে মাছ তো এই মাত্র দিয়া গেলেন, মাছ তো কাটা শুরু করছে মাত্র। সে চিন্তায় পড়ে গেল।
তাইলে আমি যদি এই কাজ হইতে পারে, নিশ্চয় মুহাম্মদের এই কথারে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘুরাইয়া, আমাকে দেখাইয়া, বুঝাইয়া দিতেছেন আসলে ঘটনা সত্য। দেরি না করে সেও রসুলের কাছে দৌড় দিল আর বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য, মেরাজ সত্য, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া। তাইলে মেরাজ সত্য না মিথ্যা? সবাই বলেন।